আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি ধনিয়া পাতার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম, একদমই ইউনিক। এইভাবে তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক আটি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর ধনিয়া পাতার এই যে শিকড় যে অংশটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো, ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। তো এখন আমি আটিটাও ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এই যে ময়লা অংশগুলো সব ফেলে দেব। ফেলে দেওয়ার পর এর ভিতরে গোড়ার এইদিকে দেখো একটু অপরিষ্কার পাতা আছে। এই সমস্ত পাতাগুলোকে পরিষ্কার করে নেব। তারপরে ঘাস আছে, তো ঘাসগুলোকে পরিষ্কার করে নেব। তো অরিজিনাল পাতাগুলো কিন্তু অনেকটা ফ্রেশ, আর ফ্রেশ জিনিস খেতে কিন্তু সবসময় টেস্টি হয়, আর যদি হয় একটু ভিন্নভাবে বানানো। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা পর্যায়ে চলে এসেছে তারা একটা লাইক দিয়ে না থাকলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করো। তো ধনিয়া পাতাগুলোকে আমি আস্তই ধুয়ে নেব। দেখো, আস্ত ধোয়ার সময় পরিষ্কার করে নেব, পাতাগুলোকেও ঠিকঠাকভাবে বেছে নেব। তো বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে পাতাগুলোকে, যাতে কোনো বালি বা অপরিষ্কার কোনো অংশই এর ভেতর না থাকে। তো আমি ধুয়ে একটা ডালায় উঠে নিয়েছি। এখন ডালাটার ভিতরে এভাবে রেখে দেব এই 5-6 মিনিটের মতো। তো ফিরছি 5-6 মিনিট পর। এতে করে যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। আর এখন এই ধনিয়া পাতাগুলো একসাথে নিয়ে আমি একটু ছোট ছোট করে নেব, যাতে করে আমার রান্না করতে কোনো অসুবিধা না হয়। তাই ছোট করে এভাবে কেটে নেব। তো তোমরা কি ধনিয়া পাতা এভাবে করে খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না করে খাও তাহলে অবশ্যই একবার হলেও এভাবে করে খেও। তো ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে, আচারের একটা ফ্লেভার পাবে এইভাবে রান্না করলে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ধনিয়া পাতাগুলো বেশ ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এখন এইগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। তো দেখো, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে নিয়ে এটাকে সাইড করে রেখে দেব। তো ধনিয়া পাতাগুলো এইভাবে এক সাইডে থাক। আর এখন এই মানে রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো চলো, ফ্রাই প্যানে আমি প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে শুকনো মরিচ দিয়েছি 4টা। তোমরা যদি বেশি খেতে পছন্দ করো ঝাল তাহলে বেশি দেবে, আর না হলে কম দিতে পারো তোমাদের টেস্ট বুঝে। দিয়ে দিলাম এখানে 2টা কাঁচামরিচ। তো সবগুলো আমি শুকনো খোলায় বেশ ভালো করে টেনে নেব, যাতে পুড়ে না যায় আর হচ্ছে পারফেক্টলি ভাজা হয়। তো দেখো, এই যে নামানোর ঠিক 1 মিনিট আগে আমি দিয়ে দেব সরিষা। তো সরিষাটা কিন্তু অবশ্যই দিয়ে নামিয়ে নিতে হবে। গরমে গরমে যেন হয়ে যায়, যদি বেশি ভাজতে যাও তাহলে পুড়ে যাবে আর খেতে কিন্তু তেতো লাগবে। তাই অবশ্যই এটা খেয়াল রেখে ভেজে নেবে। তো ভেজে এখন আমি এগুলো নামিয়ে নিলাম। আর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। তবে ধনিয়া পাতাগুলো কিন্তু আমি হালকা করে টেলে নেব, মানে যে পানিটা আছে এক্সট্রা সেটা যেন সরে যায় সে পর্যায়ে, আর একটু কমে আসে এই দিকে খেয়াল রেখে এটাকে টেলে নেব। তবে এ পর্যায়ে কিন্তু লবণ দেবে না বন্ধুরা, লবণ দিলে কিন্তু বেশ পানি গলবে, এতে করে টেস্টটা কমে যাবে। আর আরও একটা কথা, এটা যখন ভাজা হবে মানে এইভাবে টালবে, তখন কিন্তু হাই ফ্লেমে দেবে না বা মিডিয়াম ফ্লেমেও নয়, লো ফ্লেমে দিয়ে রাখবে। এতে করে তোমাদের ঘ্রাণটা বজায় থাকবে। আর ওর
ধনিয়া পাতাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এখানে মিক্সিং জারের ভিতরে শুকনো মশলাটা নিয়ে গুঁড়ো করে নিলাম। এই দেখো বেশ অনেকটাই হয়েছে, এখান থেকে যে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব। আবারও মিক্সিং জার নিয়ে তার ভিতর এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, আর সাথে যে 2টা কাঁচামরিচ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এই দেখো কি দারুণ একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এলাম। এখন আমাদের মশলাও রেডি, ধনিয়া পাতাও কিন্তু রেডি। তো আমি আগেই বলেছি আচারের একটা ফ্লেভার থাকবে, এর জন্য এখানে আমি কিছু রসুনও নিয়েছি, রসুনের কোয়া, আর নিয়েছি সয়া সস। তবে তোমরা চাইলে এখানে তেঁতুলটাও ব্যবহার করতে পারো, তেঁতুলের যে কাঠটা থাকে সেটা ব্যবহার করতে পারো। আমি ফ্রাই প্যানে আগেই সরিষার তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর সেই একই তেলের ভিতরে যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি এই কোয়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে গলে যায়, সেটার দিকে খেয়াল রেখে এরপর আমি এখানে 3 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। তোমরা সেমভাবে তেঁতুলের কাঠটা বের করে এখানে দিয়ে দিতে পারো। তো আমি একটু ডিফারেন্ট করার জন্য এখানে সয়া সসটা ব্যবহার করেছি, তোমরা না চাইলেও করবে না, তবে সয়া সস ব্যবহার করলেও কিন্তু খারাপ হয় না। তো দেখো এখন এরপর পেস্ট করে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, তবে সয়া সস দেওয়ার সাথে সাথেই চেষ্টা করবে এটা দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু সব দিকে মেনটেন হবে। আর যদি একটু ভেজে নিতে চাও তাহলে কিন্তু ঘ্রাণটা চলে যাবে সয়া সসের, আর একটু অন্যরকম হয়ে যাবে। তো তোমরা কিন্তু সাথে সাথেই দেওয়ার চেষ্টা করো। তো দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট মতো এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ থেকে 1.5 চামচ চিনি, হাফ চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ। তোমরা চাইলেই তো হলুদটা স্কিপ করতে পারো, তবে আমার মনে হলো একটু হলুদ দিলে ভালো হবে, তাই আমি হলুদটা দিয়েছি। এরপর এটাকে নাড়াচাড়া করে নেব আরও 6 থেকে 7 মিনিট। তো মিডিয়াম ফ্লেমে এইভাবে 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মশলাটা করেছিলাম সেটা। তো এই পর্যায়ে আমি দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তবে আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে বলে আমি এখানে ঝালের গুঁড়োটা আবারও ব্যবহার করলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো ঝাল বেশি পছন্দ না করলে। দেখো এ পর্যায়ে আরও বেশ কিছুটা সময় আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। যতটা বেশি ভাজা ভাজা করতে পারবে ততটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এই আচার স্বাদের ধনিয়া পাতার ভর্তা রেসিপি কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর না করে খেলে অবশ্যই একবার করে খেও। ছোট বড় আর সবাই আশা করছি অনেক বেশি পছন্দ করবে। তো রান্নাটা কমপ্লিট, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো বাই দা ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।